আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি এই বেগুনের দো পেঁয়াজা করব। তার জন্য আমি আগে থেকে লবণ হলুদ দিয়ে বেগুনগুলা মেখে রেখেছি। এখন চুলাতে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এক এক করে বেগুনগুলো ভেজে নেব। এই তো বেগুনটা এখন আমি উল্টিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি বেগুনটা তুলে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, ওই তেলেই আমি বেগুনটা দো পেঁয়াজা করে নেব। দো পেঁয়াজার জন্য আমি দিয়ে দিব পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব, তারপর বাকি মশলা দিয়ে দেব। আদা রসুন পেস্ট দিয়ে দেব, মরিচ, সবগুলো ভালোভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। বেগুন ভাজার সময় তো লবণ দিয়েছি, তার জন্য আমি এখন অল্প পরিমাণ লবণ দেব। এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, এখন দিয়ে দেব জিরার গুঁড়ো। আমি আবার কিছুক্ষণ সবগুলো একসাথে কষিয়ে নেব। এই তো দেখেন মশলাটা একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখানে আমি বেশি পানি দেবো না, অল্প পরিমাণ পানি দেব। নরম বেগুন ভাজা তো হয়ে গেছে, এখন আমি এই পানিটা দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে বেগুনটা দিয়ে দেব। এই তো দেখেন অনেক সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন বেগুনগুলো দিয়ে দেব। এখন দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পরে আমি এখানে একটু লেবু ব্যবহার করব। যদি আপনাদের ভালো না লাগে স্কিপ করতে পারেন, আমার ভালো লাগে এজন্য আমি দিয়ে দেব। লেবু দেওয়ার পরে আমি কচুটুল দিয়ে দেব। এই তো দেখেন বেগুন রান্নাটা আমার একদম হয়ে গেছে। এখন বেগুন রান্নাটা আমি উঠিয়ে নেব। আমাকে একটু লাগে নাকি? এর উপরে আমি দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। কেমন হয়েছে সবাই জানাবেন, ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আর আমার নতুন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন।